আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। জুলাইয়ের নায়কদের ফাঁসির দড়িতে ঝোলানোর ছক। আসিফের বিরুদ্ধে মামলার নেপথ্যে কারা? রক্তস্নাত জুলাই, বুলেটের সামনে বুক পেতে দেওয়া একদল তরুণ। ২৪-এর ৫ই আগস্ট, যে দিনটিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এক দীর্ঘ স্বৈরাচারের অহংকার। ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের কথা কি এত দ্রুত ভুলে গেছে বাংলাদেশ? হয়তো সাধারণ মানুষ ভোলেনি, কিন্তু অন্ধকারের পরাজিত শক্তিরা কি তবে নতুন করে ছক কষতে শুরু করেছে? যে তরুণেরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশকে নতুন স্বাধীনতায় ভাসিয়েছিলেন, আজ তাদেরকেই কি দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়? ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল ঢাকা। গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাড়ায় আচমকাই নেমে আসে এক থমথমে নীরবতা। হঠাৎ করেই আদালতে একটি মামলার আবেদন জমা পড়ে। অভিযোগটি সাধারণ কোনো অভিযোগ নয়, সোজা পুলিশ হত্যার অভিযোগ। কিন্তু আসামি কাঠগড়ায় কাদের নাম? শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। মামলার প্রধান আসামি হিসেবে যার নাম উল্লেখ করা হয়েছে, তিনি আর কেউ নন, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুধু আসিফ মাহমুদ একা নন, তার সাথে এই পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে জুড়ে দেওয়া হয়েছে আরও ৪২ জনের নাম। একবার ভেবে দেখুন সমীকরণটা। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটল, সেই অভ্যুত্থান চলাকালীন একটি পুলিশ নিহতের ঘটনায় আজ হত্যা মামলার ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে খোদ অভ্যুত্থানের নায়কদের। কিন্তু প্রশ্ন হল, কে এই মামলার বাদী? কোথা থেকে হঠাৎ উদয় হলেন তিনি? মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায় বাদীর নাম জালাল হোসেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি থানার জাঙ্গিরাই গ্রামে। পিতার নাম আব্দুল খালেক। সুদূর মৌলভীবাজার থেকে এসে ঢাকায় জুলাই অভ্যুত্থানের সময়কার পুলিশ হত্যার ঘটনায় কেন তিনি হঠাৎ আসিফ মাহমুদদের মতো নেতাদের টার্গেট করে মামলা করতে গেলেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এর পেছনে কি কোনো অদৃশ্য সুতো কাজ করছে? কারা নাড়াচ্ছে এই কলকাঠি? তবে অন্ধকারের এই ছক হালে পানি পায়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক রওনক জাহান তাকি অত্যন্ত বিচক্ষণতার সাথে পুরো অভিযোগটি শোনেন। তিনি নথিপত্র এবং পারিপার্শ্বিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করেন। এরপরে আসে সেই চূড়ান্ত সিদ্ধান্ত। আদালত সরাসরি এই হয়রানিমূলক মামলাটি আমলে নিতে অস্বীকৃতি জানান। বিচারকের এই একটি সিদ্ধান্তে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ছাত্র জনতা। কিন্তু মামলাটি খারিজ হয়ে গেলেও যে বিশাল রাজনৈতিক প্রশ্নটি সামনে এসে দাঁড়িয়েছে, তা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো নয়। আদালতের এই ঘটনার পর রীতিমতো বারুদ হয়ে জ্বলে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক কড়া পোস্টে তিনি এই মামলা দায়েরের অপচেষ্টাকে সরাসরি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। নাহিদ ইসলামের সেই বার্তার প্রতিটি শব্দে ছিল চরম ক্ষোভ এবং হুঁশিয়ারি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে এই মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে নতুন বাংলাদেশে এখনো কতটা গভীর ষড়যন্ত্র চলছে। নাহিদ ইসলাম আরও যোগ করেন, আদালত মামলাটি গ্রহণ করেননি ঠিকই, কিন্তু
গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন একটি দুঃসাহস দেখানো একই সঙ্গে চরম উদ্বেগজনক ও নিন্দনীয়। নাহিদ ইসলামের এই কথাগুলোর গভীরতা একটু তলিয়ে দেখার মতো। এটিকে শুধুই একজন অতি উৎসাহী ব্যক্তির বিচ্ছিন্ন কোনো মামলা করার চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে 5ই আগস্টের সেই পরাজিত শক্তির গভীর কোনো মাস্টার প্ল্যান? বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মতে এটি মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি জুলাই বিপ্লবের মূল চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ আর শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের এক জীবন্ত প্রতীক। যারা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে হঠালো, আজ তাদের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনাটা প্রমাণ করে 5ই আগস্ট যারা পরাজিত হয়ে পালিয়েছিল তারা এখনো পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা ঘাপটি মেরে আছে, তারা সুযোগ খুঁজছে। নাহিদ ইসলাম তার পোস্টে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা রাজপথে এবং আইনিভাবে প্রতিহত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। একটু পেছনে ফিরে তাকাই। 2024 সালের 8ই আগস্ট ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হয়েছিল ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই কঠিন সময়ে পুরো দেশের হাল ধরতে যে 3 জন তরুণ ছাত্র প্রতিনিধি উপদেষ্টার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তাদেরই একজন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন তিনি। পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি রেখেছিলেন যোগ্যতার স্বাক্ষর। আজ তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে আছেন। আর সেই আসিফ মাহমুদকেই আজ দাঁড় করানো হচ্ছে খুনের আসামির কাঠগড়ায়। বিশ্লেষকদের মতে এই মামলা খারিজ হয়ে যাওয়াটা হয়তো একটি সাময়িক বিজয়, কিন্তু যে রাজনৈতিক বার্তা এই ঘটনা দিয়ে গেল তা অত্যন্ত ভয়ের। এটি প্রমাণ করে নতুন বাংলাদেশের পথ চলা এখনো কণ্টকমুক্ত নয়। জুলাইয়ের নায়কদের ইতিহাস থেকে মুছে ফেলতে, তাদের বিতর্কিত করতে পর্দার আড়ালে চলছে এক ভয়াবহ স্নায়ুযুদ্ধ। আসিফ মাহমুদদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের শেষ কোথায়? পরাজিত শক্তি কি আবারও নতুন কোনো রূপে, নতুন কোনো আইনি ফাঁদ নিয়ে ফিরে আসবে, নাকি ছাত্র জনতা তাদের এই অপচেষ্টা চিরতরে রুখে দেবে? বাংলাদেশের রাজনীতির এই জটিল ও সাসপেন্সে ভরপুর সমীকরণের প্রতিটি মুহূর্তের আপডেটে আমাদের কড়া নজর থাকছে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।